Hi everyone, study in Italy 2026-27 ইনটেকের স্টেপ 3 ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলবো 2026 সালে যারা যারা ইতালিতে ব্যাচেলার্স অথবা মাস্টার্স করতে আসবা তাদের স্টেপ 3 কাজটা কী হবে। তোমরা সবাই ইতিমধ্যে জানো যে আমি এই প্লেলিস্টে স্টাডি ইন ইতালি নিয়ে যারা বাংলাদেশ থেকে ইতালিতে পড়তে আসতে চায় তাদের প্লেলিস্ট আকারে কাজ করতেছি এবং সেখানে স্টেপ 1 থেকে শুরু করে একদম লাস্ট স্টেপ পর্যন্ত তোমার কি কাজ হতে পারে। যেমন তুমি যদি এখন ঘরে বসে ভিডিও দেখে প্ল্যান করে থাকো যে আমি ইতালিতে যাব পড়াশোনা করতে ব্যাচেলার্স অথবা মাস্টার্সে, তাহলে তোমার প্রথম ধাপটা কি হবে আজকে সেটা থেকে শুরু করে ভিসা পেয়ে ইতালিতে আসা, ইতালিতে ল্যান্ড করার পর তোমার কি কাজ হবে, কি কি ফর্মালিটিস হবে, কীভাবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবে, ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং আমি এই প্লেলিস্ট আকারে একটা একটা করে স্টেপ বাই স্টেপ ভিডিও দিচ্ছি। তো আজকে হচ্ছে 3 নাম্বার স্টেপ। যারা স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2 এখনও দেখোনি তারা আমার প্লেলিস্টে গিয়ে 2টা ভিডিও দেখে আসতে পারো। আজকের ভিডিওতে স্টেপ 3তে তোমাদের কাজ হচ্ছে আইএলসের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করা। আইএলস কি? আইএলসটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা হচ্ছে ইংলিশ ভাষার একটা পারদর্শিতা পরীক্ষা। যারা যারা ইতালিতে ব্যাচেলার্সে বা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চাও তাদের ক্ষেত্রে তোমরা সবাই চেষ্টা করবে যে আইএলসে একটা ভালো স্কোর রাখা, অ্যাটলিস্ট 6 রাখার চেষ্টা করবে। আর যদি পসিবল হয় তাহলে 6.5 বা 7, যত ভালো স্কোর রাখো সেটা তোমার জন্য ভালো। আর আইএলসের জন্য তোমরা এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো। আইএলসে মেনলি 4টা মডিউল থাকে: স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। তো আইএলস সম্পর্কিত ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিটেলস নিয়ে তোমরা যদি চাও কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হইতে সেটাও হইতে পারো। কেউ কেউ যদি চাও হচ্ছে নিজে নিজে বাসায় প্র্যাকটিস করে পরীক্ষা দিতে সেটাও করতে পারো। অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ যদি চাও হচ্ছে আমার মাধ্যমে, আমার হচ্ছে আইএলসের একটা ব্যাচ আছে, সেই ব্যাচে যদি পড়তে চাও সেটাও করতে পারো। আমি বাংলাদেশে থাকা অবস্থায় ইতালিতে ভিসা পাওয়ার আগে আমি মাস্টার্সের স্টুডেন্টদেরকে আইএলস পড়িয়েছি এবং আমার কিছু কিছু স্টুডেন্ট অলরেডি এক্সামও দিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ 6 পেয়েছে, কেউ কেউ 5.5, কেউ কেউ 6.5ও পেয়েছে, ডিপেন্ডিং অন দেয়ার ডেডিকেশন অ্যান্ড হার্ডওয়ার্ক। সো কেউ কেউ যদি হচ্ছে আমার মাধ্যমে আইএলসের ব্যাচ বা কোর্সটা করতে চাও তাহলে আমার স্ক্রিনে একটা মেল অ্যাড্রেস দিয়ে দিব। এই মেল অ্যাড্রেসে আমাকে মেল করতে পারো। অ্যাট দ্য সেম টাইম আমি কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিব, সেখানে গিয়ে আমাকে মেসেঞ্জারের থ্রুতে টেক্সট করে ফুল ডিটেলসটা জানতে পারো। আর আমি প্ল্যান করতেছি যে নিউ ব্যাচটা স্টার্ট করব হচ্ছে এই অগাস্ট মাসের 5 তারিখ অথবা 7 তারিখের মধ্যেই নতুন একটা ব্যাচ শুরু হবে এবং তোমাদের ক্লাসগুলো হবে হচ্ছে জুম ক্লাসের মাধ্যমে অথবা গুগল মিটসের মাধ্যমে ক্লাসগুলো হবে। সো এখন স্টেপ 3-র জন্য যারা নিজে নিজে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। যারা কোচিং সেন্টারে ভর্তি হইতে চাও সেটাও হতে পারো। আর কেউ কেউ যদি আমার মাধ্যমে ব্যাচে পড়তে চাও সেক্ষেত্রে আমার দেওয়া স্ক্রিনের মেইলে আমাকে মেল করতে পারো অথবা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো। সো স্টাডি ইন ইতালির স্টেপ 3 কাজটা হচ্ছে এটাই, যে আইএলসের জন্য প্রস্তুতি নেওয়া। আর স্টেপ 1 এবং স্টেপ 2 কী ছিল, মানে প্রথম 2টা ধাপ কী হবে তোমার এর আগের, সেটা যদি জানতে চাও তাহলে আমার এই প্লেলিস্টে গিয়ে বাকি ভিডিও 2টা দেখে আসো। তাহলে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে যে এর আগের কাজগুলো কী ছিল। এবং স্টেপ 4-এ যে কাজটা হবে সেই কাজ নিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। নেক্সট ভিডিওতে বলা থাকবে যে তোমার স্টেপ 4-এর কাজটা কি ইফ ইউ ওয়ান্ট টু কাম in Italy for pursuing your bachelor's or master's or even PhD or single cycle courses like MBBS or nursing or dental hygiene, something like that. So see you guys in the next video in step 4. Till then, subscribe and make sure to drop a comment. If you have any query, let me know that. So bye bye guys.